বন্ধুরা দেখুন, আজকে বানিয়ে নিলাম চিকেন সাথে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেতেও খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, দেখুন পিসগুলো। তো আজকে আমি চিকেন সাথে বানাবো। তো আমি মাংস মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো। দেখুন, এখানে নিয়েছি আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা গুঁড়ো বেটে নিয়েছি, দিয়ে দেব। সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন, চিকেনগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমি একটু রেখে দেবো 10-15 মিনিট। এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর টমেটো নিয়েছি, কেটে দেব। দেখুন, আমি পেঁয়াজ কেটে নিয়েছি চিকেন সেটের জন্য। এইভাবে দেখুন পেঁয়াজটা বের করে নিচ্ছি। তো এইভাবে আমি টমেটোও কেটে নেব। দেখুন বন্ধুরা, টমেটো আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নেব। এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি না, কারণ ক্যাপসিকাম আমার কাছে এখন নেই। তো আপনারা ক্যাপসিকাম ব্যবহার করবেন। আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে করব। দেখুন বন্ধুরা, এখানে আমি এখন সাজিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি চিকেন মেখে রাখা, দিয়ে দিচ্ছি টমেটো, আবার দিয়ে দিচ্ছি চিকেন, পেঁয়াজ, দেখুন বন্ধুরা, একটা আমি সাজিয়ে নিয়েছি কাঠিতে করে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা আমি বেটার বানিয়ে নেব। নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে আটা বা ময়দা যে কোনো নিতে পারেন। তো আমি আটা নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে জিরা গুঁড়ো। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখুন, আমি সবগুলো শুকনো উপকরণ আমি মেখে নিয়েছি। তো এখন অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। পাতলা বেটার বানাবো না, একটু ঘন করে বানাবো। দেখুন, অল্প করে জল দিয়ে একটা আমি ঘন বেটার বানিয়ে নিয়েছি। তো দেখুন, আমি যে এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো এখন ভেজে নিব। এখানে দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। তো আমি এখন ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উলটপালট করে ভেজে নেব। দেখুন, এখানে আমি 3টে দিয়ে দিয়েছি।
তো এইভাবে উলট পালট করে ভেজে নেব। এখানে দেখুন আমার এই তিনটে কিন্তু চিকেন চাটে হয়ে গেছে ভেজে নেওয়া। তো এখন আমি নামিয়ে নেব, নামিয়ে আর কতগুলো আছে ওগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি হালকা আছে ভেজেছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা, চিকেন চাটে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খাওয়া যেতে পারে। তো আমি একটা সস বানিয়ে নেব। তো দেখুন এখানে কড়াইয়ে দেখুন 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, যেহেতু সস দিয়েছি ওগুলো একটু লবণ আছে, অল্প দিয়ে দিলাম। এখানে দেখুন মশলা বাটিতে একটু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 চামচ মতো, অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে একটু জাল করে নিয়েছি, তো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন চাটাগুলো সবগুলো ঢেলে ভালো করে একটু এইভাবে মিলিয়ে নেব। এইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, চিকেন চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন আমার হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিব। দেখুন একটা আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন নামিয়ে নিয়েছি, চিকেন চাটে আমার একদম রেডি। কতটা সুন্দর লাগছে দেখুন। দোকানে না খেয়ে এইভাবে কিন্তু বাড়িতেই বানিয়ে খাওয়া যেতে পারে কম খরচেই। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।